সিংহ রাশিতে রবির প্রবেশ, সঙ্গে কেতু। মেষ রাশির আগামী এক মাস বিপুল পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর এই সময়সীমায় মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে রবি কেতুর মিলিত প্রভাব বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট আনবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটিও তৈরি করবে। প্রথমেই আলোচনা করব সার্বিকভাবে মেষ রাশির জীবনে গুরুত্বপূর্ণ 7টি প্রভাব যা আগামী এক মাসে আপনাদের জীবনে আসতে চলেছে, এবং পরবর্তীতে আলোচনা করব নক্ষত্র ওয়াইজ আপনারা কী ধরনের শুভ অশুভ পরিণাম পেতে যাচ্ছেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই যারা দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় তৈরি হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। চলে আসছি মূল আলোচনায়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মেষ রাশির মানুষ স্বাভাবিকভাবেই অত্যন্ত সাহসী, উদ্যমী এবং নেতৃত্ব প্রিয় হয়। অন্যদিকে সিংহ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবির মধ্যেও রয়েছে স্বাভাবিকভাবেই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। আর যেহেতু বর্তমান সময়ে অর্থাৎ আগস্ট মাসের 17 তারিখে সিংহ রাশি অর্থাৎ নিজের গৃহে রবি অবস্থান করছে, সুতরাং রবির পরিণাম দেওয়ার ক্ষমতা সেটি কিন্তু অধিক, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। তবে সিংহ রাশিতে আগে থেকেই কেতু অবস্থান করে রয়েছে, তার ফলে কিন্তু একটি অদ্ভুত পরিস্থিতি আপনাদের জীবনে তৈরি হতে যাচ্ছে। রবি মানুষকে আত্মবিশ্বাস, পরিচিতি, সম্মান এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে ইনক্রিজ করে দেয়, কিন্তু কেতু অহংকার ভেঙে আত্মবিশ্লেষণ শেখায়। ফলে এই সময়ে মেষ রাশির মানুষ একদিকে নিজের ক্ষমতা উপলব্ধি করবেন, আবার অন্যদিকে জীবনের অনেক বিষয়কে নতুনভাবে ভাবতে বা দেখতে শুরু করবেন। মেষ রাশির জন্য সিংহ রাশি হচ্ছে 5 নম্বর ঘর বা পঞ্চম ভাব, আর পঞ্চম ভাব নির্দেশ করে বুদ্ধি, শিক্ষা, প্রেম, সন্তান, সৃজনশীলতা, পরিকল্পনা এবং ভবিষ্যতের সম্ভাবনার নানা দিক। এই সময়ে প্রথমে যে পরিবর্তনটি দেখা যেতে পারে তা হলো আপনার চিন্তার মধ্যে একটা পরিপক্কতা। এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আসতে চলেছে। আগে যেখানে শুধুমাত্র আবেগ বা উৎসাহের ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন, সেখানে বর্তমান সময়ে গভীরভাবে বিচার করার প্রবণতা বাড়বে। প্রত্যেকটা বিষয়কে খুঁটিয়ে দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন, তার ফলে সেই সিদ্ধান্ত আগের চেয়ে অনেক বেশি মজবুত হতে পারে রবি কেতু সংযোগের ফলে। দ্বিতীয়ত, সৃজনশীল শক্তির জাগরণ সেটা বর্তমান সময়ে হতেই পারে। অনেক মেষ রাশির মানুষ লেখালেখি, শিক্ষা, প্রশিক্ষণ বা সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম, শিল্পকলা এই সমস্ত কাজে তাদের দক্ষতা দেখানোর সুযোগ সেটা অন্তত বর্তমান সময়ে আশা করতে পারে। রবি এখন নিজের গৃহে ফিরছে এবং মেষ রাশির সাপেক্ষে এটি 5 নম্বর ঘর। সুতরাং বর্তমান সময়ে যে সমস্ত মানুষজন অলরেডি সৃজনশীল কাজের সাথে যুক্ত, অর্থাৎ কোনো না কোনোভাবে শিল্পকলার সাথে যুক্ত, তাদের জীবনে একটা গতি আসতে চলেছে। আর যে সমস্ত মানুষজনের ভেতরে একটা শিল্প সত্তা রয়েছে কিন্তু সেটা আপনি আইডেন্টিফাই করতে পারেননি, বর্তমান সময়ে কিন্তু আপনি নতুনভাবে নিজেকে চিহ্নিত করতে পারেন বা নিজের স্কিলকে জনসমক্ষে আনার সুযোগ সেটা বর্তমান সময়ে পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেই জায়গাটি হচ্ছে প্রেম এবং আবেগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ আপনার মনের মধ্যে আসতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে কেউ প্রকৃত মূল্য বুঝতে পারবেন, আবার কারো ক্ষেত্রে এমন সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে যা ভবিষ্যতের জন্য উপযুক্ত নয়। কারণ কেতু যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আমিত্ব অর্থাৎ অহংকার এবং বিচ্ছিন্নতা এই দুয়ের সংমিশ্রণে আপনি একটা দোলাচলে থাকতে পারেন। যে রিলেশনশিপের মধ্যে আপনি রয়েছেন সেটাকে কন্টিনিউ করবেন নাকি এই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবেন, এই বিষয় নিয়ে কিন্তু একটা গভীর উদ্বেগ সেটা আপনার মনের মধ্যে চলার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যায়।
5 নম্বর যে ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে সেই জায়গাটি হচ্ছে আপনার অহংকার এবং আত্মসম্মানের মধ্যে পার্থক্য, সেটা বর্তমান সময়ে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। রবি নিজের গুরুত্ব বোঝানোর দিকে যাবে, আবার কেতু শেখাবে সব কিছু নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভবপর নয়। ফলে জীবনের কিছু ঘটনা আপনাকে আরও বাস্তববাদী করে তুলতে পারে। 6 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করতে পারে সেই জায়গাটি হচ্ছে আধ্যাত্মিকতার দিকে আপনার ঝোঁক বৃদ্ধি পাওয়ার প্রবাবিলিটি সেটা বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক কাজ বলুন বা জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, গুপ্ত রহস্য, এই ধরনের কাজে আপনার আরও বেশি করে অংশগ্রহণ করার প্রবাবিলিটি সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। হঠাৎ করে আপনার মনের মধ্যে এমন চিন্তাভাবনা আসতে পারে যা এতকাল আপনার মস্তিষ্কের মধ্যে আসেনি। আর 7 নম্বর যে ঘটনা আপনার জীবনে গভীর প্রভাব বিস্তার করতে চলেছে সেটি হচ্ছে আপনার ভাগ্য অদ্ভুতভাবে কাজে আসতে পারে। ভাগ্য বলতে আমি এটাই বলতে চাইছি, দীর্ঘদিন ধরে আপনি কোনো একটি কাজ করে চলেছেন কিন্তু সেই কাজে সফলতা আসেনি, বাধার পর বাধা এসছে। আপনি যাকে বিশ্বাস করেছেন, যার উপর দায়িত্ব চাপিয়ে দিয়ে নিজে নিশ্চিন্ত হয়েছেন, সেই মানুষটি আপনাকে কনসিস্টেন্সি ঠকিয়ে গেছে। বর্তমান সময়ে হঠাৎ করে আপনার কাছে নতুন কোনো সুযোগ সেটা আসতে পারে। পুরনো কাজকে বাস্তবায়ন করার জন্য নতুন কর্মী নিয়োগ বা নতুন মানুষের সাহায্য লাভ এটা হতে পারে। আলটিমেটলি আপনি যে জায়গায় হাল ছেড়ে দিয়েছেন সেই অসমাপ্ত কাজ বর্তমান সময়ে পূর্ণতার রাস্তায় যাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু তৈরি হতে পারে। ওভারঅল এই যে 7টি ঘটনা আমি বললাম এটা কম বেশি প্রত্যেকটা মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করবে। তবে নক্ষত্র ওয়াইজ কিছু ভিন্ন রেজাল্ট সেটিও কিন্তু বর্তমান সময়ে আপনাদের জীবনে ঘটবে। প্রথমেই আলোচনা করব মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বিশেষ কিছু প্রভাব সেটি কিন্তু আসতে চলেছে। অশ্বিনী নক্ষত্রের মধ্যে দ্রুততা, উদ্যোগ এবং নতুনভাবে কোনো কিছু কাজ সূচনা করার প্রতীক হিসেবে অশ্বিনী নক্ষত্র রয়েছে। আপনাদের মধ্যে পজিটিভ ইম্প্যাক্ট আসতে চলেছে। নতুন কাজ, নতুন ব্যবসা বা নতুন প্রকল্প শুরু করার একটা সুযোগ সেটা অন্তত এই মাসটিতে আপনারা পেতে পারেন। বহুদিনের পরিকল্পনা সেটি কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, হঠাৎ করেই সেই পরিকল্পনাকে বাস্তবায়নের একটা সুযোগ সেটা অন্তত আপনারা এই 30 দিনের মধ্যে পেতে যাচ্ছেন। 2 নম্বর, প্রতিযোগিতামূলক পরীক্ষা সেটা চাকরি বা ইন্টারভিউ, এই জায়গায় সাকসেস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে একটা কথা আপনাদেরকে স্মরণ রাখতে হবে, আপনাদেরকে ইগো বা আমিত্ব সেটাকে বর্জন করতে হবে। অহংকার সেটা যদি আপনার মনের মধ্যে বর্তমান সময়ে থাকে সেক্ষেত্রে সাকসেস রেট সেটা কিন্তু কমবে। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে সেটা হচ্ছে আধ্যাত্মিক বা জ্যোতিষীয় জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। হঠাৎ করে আপনি এমন কোনো মানুষের সান্নিধ্যে আসতে পারেন যার ফলে আপনার মধ্যে যে অন্তর্নিহিত নলেজ রয়েছে বা গুপ্ত বিদ্যার প্রতি আপনার আগ্রহ রয়েছে সেটাকে আরেকটু ঝালিয়ে নেওয়ার সুযোগ সেটা এই 30 দিনে আপনার জীবনে আসতে পারে। 4 নম্বর, আত্মবিশ্বাস বর্তমান সময়ে আপনার সঙ্গী থাকবে। সুতরাং যে কোনো কাজে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং এগিয়ে গেলে সাকসেস পাবেন এই চিন্তাভাবনা আপনার মস্তিষ্কের মধ্যে জাগরিত অবস্থায় থাকতে পারে। তবে উল্টো দিকে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। যেমন অতিরিক্ত তাড়াহুড়ো করলে কাজে ভুল হওয়ার সম্ভাবনা সেটি যেমন বৃদ্ধি পেতে পারে। উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, অর্থাৎ সিদ্ধান্ত নিতে গড়িমসি করছেন, তার ফলে সুযোগ হাতছাড়া হতে পারে। 2 নম্বর যে জায়গায় আপনাকে একটু সাবধান হয়ে চলতে হবে, প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে একটা ভুল বোঝাবুঝি বা তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে আপনাদের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে একটা ফাটল সৃষ্টি হওয়ার যোগ সেটাও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। কারণ বর্তমানে সিংহ রাশিতেই কেতু অবস্থান করে রয়েছে। কেতু কিন্তু খুব সহজেই কোনো মানুষকে বিশ্বাস করতে চায় না, এই বিষয়টিও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 4 নম্বর, নিজের মতকে গুরুত্ব দেওয়ার ফলে আপনার লাইফ পার্টনার নিজেকে ছোট মনে করতে পারে। সুতরাং এই জায়গাটিতেও আপনাদেরকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে। মাথা, চোখ বা বুকে কোনো জায়গায় হঠাৎ করে পেন সেটা আপনারা অনুভব করতে পারেন। এরপর যে নক্ষত্রকে নিয়ে আলোচনা করব সেই নক্ষত্রটি হচ্ছে ভরণী নক্ষত্র, যা মেষ রাশির 13 ডিগ্রি থেকে 26 ডিগ্রি এই সময়সীমার মধ্যে রয়েছে। ভরণী নক্ষত্রের
অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। ভরণী নক্ষত্র দায়িত্ব, সহ্য শক্তি এবং জীবনে গভীর অভিজ্ঞতার প্রতীক হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। বহুদিন ধরে আটকে থাকা কোনো গুরুত্বপূর্ণ কাজ সেটা হঠাৎ করেই সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা এই 30 দিনে আপনাদের জীবনে আসতে চলেছে। 2 নম্বর যে পজিটিভ ঘটনা ভরণী নক্ষত্রের জীবনে আসছে সেটা হচ্ছে আপনার মধ্যে যে এক্সট্রা কোয়ালিটি রয়েছে সেই এক্সট্রা কোয়ালিটিকে কাজে লাগানোর একটা সুযোগ বা স্কোপ সেটা হঠাৎ করে আপনার সামনে চলে আসতে পারে। সেটা যে কোনো ধরনের হতে পারে, বাট আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটির প্রকাশ বর্তমান সময়ে করার একটা চান্স অন্তত আপনি বর্তমান সময়ে আশা করতে পারেন। আর্থিক পরিকল্পনাকে সঠিক বিনিয়োগ এবং ভবিষ্যতের লাভ হিসেবে বর্তমান সময়কে আপনি কাজে লাগাতে পারেন। অর্থাৎ বিশেষ কোনো জায়গায় ইনভেস্ট এবং সেই ইনভেস্টমেন্ট থেকে অদূর ভবিষ্যতে আপনি প্রফিট করবেন এই চিন্তাধারা রেখে সঞ্চয়ের প্রতি একটা আগ্রহ সেটা বর্তমান সময়ে আসার জায়গা তৈরি হতে পারে এবং জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু ভরণী নক্ষত্রের মানুষ এই 30 দিনে নিতে পারবেন। তবে উল্টো দিকে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক হয়ে পথ চলতে হবে, যেমন মানসিক চাপ বা দুশ্চিন্তা হঠাৎ করেই বেড়ে যেতে পারে, বিশেষত সম্পর্ক এবং ফ্যামিলিকে কেন্দ্র করে। প্রেমের সম্পর্কে সন্দেহ এবং আবেগজনিত দ্বন্দ্ব সেটা কিন্তু দেখা দিতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত উদ্বেগ সেটাও আপনার মধ্যে চলে আসতে পারে। সেটা স্বাস্থ্যকে কেন্দ্র করে হতে পারে, শিক্ষাকে কেন্দ্র করে হতে পারে, বা সন্তানের কর্মজীবন নিয়ে হঠাৎ করে আপনার মস্তিষ্কের মধ্যে অতিরিক্ত চিন্তা সেটা আসার জায়গা সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এবং নিজের ইচ্ছা অন্যদের উপর চাপিয়ে দিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা শর্টকাট রুট সেটাও বর্তমান সময়ে আপনি অন্বেষণ করতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনেও কিন্তু বেশ কিছু শুভ অশুভ প্রভাব সেটি বর্তমান সময়ে দেখা দেবে। কৃত্তিকা নক্ষত্র আগুন নেতৃত্ব বা উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ এবং কর্তৃত্ব বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেটি এই 30 দিনের মধ্যে দেখতে পাওয়া যায়। 2 নম্বর, সমাজে আপনার সম্মান এবং পরিচিতি সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হয়ে রয়েছে। সামাজিক কোনো কাজে অংশগ্রহণ করলেন এবং সেখান থেকে খুব অল্প সময়ের মধ্যে প্রচুর মান যশ খ্যাতি অর্জন করলেন, এই ধরনের কোনো সুযোগ হঠাৎ করেই আকস্মিকভাবে আপনার কাছে উপস্থিত হতে পারে। যে কোনো ধরনের শিক্ষা প্রশিক্ষণ বা জ্ঞানভিত্তিক কাজের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু কৃত্তিকা নক্ষত্রের এই 30 দিনের মধ্যে আসার সম্ভাবনা সেটি তৈরি হয়ে রয়েছে। দীর্ঘদিনের কোনো অসম্পূর্ণ কাজ তৃতীয় ব্যক্তির সহযোগিতায় পূর্ণ করার সুযোগ সেটা এই মাসটিতে আপনাদের জীবনে হঠাৎ করেই আসতে পারে। তবে উল্টো দিকে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যেমন কথাবার্তায় সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলা উচিত। আপনার মুখ দিয়ে রূঢ় কথা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে রয়েছে, অথবা আপনি কোনো কথা বললেন কিন্তু সেই কথার উল্টো রিয়াকশন হলো এবং তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার পার্সোনালিটির উপর পড়লো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। পিতা অথবা বাবার স্বাস্থ্য নিয়ে বা বাবাকে কেন্দ্র করে আপনার মানসিক চাঞ্চল্যতা সেটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। অতিরিক্ত আত্মসম্মান প্রিয়তার জন্য কোনো ছোট ঘটনা আপনার মনে বড় আকার নিতে পারে, সুতরাং একটু সতর্ক হয়ে পথ চলবেন এবং ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ করা থেকে বর্তমান সময়ে আপনাদেরকে বিরত থাকতে হবে। সার্বিকভাবে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।